মাকে গুলি করে খুন। পরে বাড়িতে আগুন লাগিয়ে আত্মঘাতী ছেলে। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি থানার আসানসোল পুরনিগমের ৭২ নং ওয়ার্ডের কুলটি কলেজ মোড় সংলগ্ন রামকৃষ্ণপল্লীতে। এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতদের নাম হল সন্ধ্যা মুখোপাধ্যায় ৭৬ ও রাজা মুখোপাধ্যায় ৫০। গৃহকর্তা দয়াময় মুখোপাধ্যায় গত দুদিন ধরে কাশীপুরে মেয়ের বাড়িতে থাকায় তিনি বেঁচে যান। তিনি খবর পেয়ে ভোররাত ৪টে নাগাদ কুলটিতে আসেন। এদিন সকালে খবর পেয়ে এলাকায় আসেন ওয়ার্ড কাউন্সিলর চৈতন্য মাঝি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কুলটি থানার পুলিশ। তারপর থেকে রাজা তার মা সন্ধ্যা মুখোপাধ্যায়ের সাথে বাড়িতে থাকছিলেন। বৃহস্পতিবার রাত ১২টা নাগাদ কুলটি কলেজ মোড় সংলগ্ন এলাকার বাসিন্দারা মুখোপাধ্যায় বাড়ি থেকে গুলি চলার মতো দুটি আওয়াজ শুনতে পান। তারপর তারা ওই বাড়িতে আগুন দেখতে পান। স্বাভাবিক গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকায় আসে কুলটি থানার পুলিশ। পরে একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে আসেন দমকলকর্মীরা। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর বাড়ির ভেতর থেকে ঝলসানো অচৈতন্য অবস্থায় মা ও ছেলেকে পাওয়া যায়। রাত ৩টে নাগাদ পুলিশ দুজনকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষণা করেন। আমি ছিলাম না, আমাকে যখন মারে টর্চার করে বুঝলেন না, আমি ভয়ে চলে যাই রোডে। আমাকে কাজল ও ছেলে সব আমাকে বাঁচালো, তখন আমাকে ঘোড়া ধরে আপনাদের পাড়াতে আশেপাশে লোকজন রয়েছে, তাদেরকে নিয়ে তো কমসে কম আমি যখন কাউন্সিলর আমার কাছে একবার মিট করুন বা আমাকে ডাকুন একবার। বাঁচাবার জন্য পালাই। ঠিক আছে, একটা ফোন তো করুন আমাকে। আমার ফোন ২৪ ঘন্টা খোলা থাকে, এরিয়া সব মানুষ জানে। এটা কেউ বলতে পারে? হ্যাঁ, বাস এইটাই শুনেছি। তো কে কে থাকতেন বাড়িতে? বাড়িতে ওর মা আর ছেলে, আর বাবা তো ছিলেন না, ও গেছিলেন কাশীপুর মেয়ের বাড়ি। আচ্ছা, কালকে গেছিলেন কি? না, পরশু। তো বাড়ি থেকে বলছেন আগুন 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 বার হয়েছিল। আর এরকম কোনো কি এমনি আপনারা যেরকম শোনা যাচ্ছে যে ফায়ারিং এর কিছু গল্প? ফায়ারিং এর ওই যে বলছি দুটো আওয়াজ পেয়েছিলাম। আচ্ছা, তারপরে আর আওয়াজ পাইনি। মানে কি গুলির আওয়াজ কি মনে করছিলেন? হ্যাঁ, গুলির আওয়াজের মতন। ও কি ফটকা ফুটে কেমন সেরকম আওয়াজ পেয়েছিল। তো ওরা কি ওর ছেলে কি আপনার কোনো ইয়েতে কাজ করতেন, সার্ভিস করতেন? কাজ করতেন, এখন ৬ মাস থেকে বসে আছে। কিসে কাজ করতেন জানতেন কি? ওই মাইথানে আপনার ইয়াতে সিকিউরিটি গার্ডে। সিকিউরিটি গার্ডে। সিকিউরিটি গার্ডে। ছেলের কি নাম ছিল? রাজা মুখার্জি না, রাজা মুখার্জি না, রাজা মুখার্জি ছেলের নাম। ছেলের নাম। আর ছেলের বাবার নাম? বাবার নাম দয়াময় মুখার্জি। আচ্ছা। আর মেয়ের নাম সন্ধ্যা মুখার্জি। মায়ের নাম? হ্যাঁ। তাহলে মা আর ছেলে দুজন মারা গেছে। কালকে রাত্রে হয়েছে এটা? হ্যাঁ, রাত্রে হয়েছে। কটা টাইম মোটামুটি? ওটা আপনার ঠিক 12:15 এরকম। 12:15। মানে ছেলে আর মাকে দুজনে মিলেই মারা গেছেন ওরা? দুজনে, হ্যাঁ, স্পট ডেট একদম। সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে নিয়ে গেছে, দমকল পুলিশ সব এসেছিলেন। 3 ভ্যান পুলিশ এসেছিলেন, দমকল এসেছিল, অ্যাম্বুলেন্স দুটো এসেছিল। মানে এই যে ঘটনা পাড়ায় আপনার ঘটে গেল, পাশের বাড়ির থাকেন আপনাদের, এইটাকে মানে কোনোদিন আপনাদের এই এলাকায় হয়েছে কি আপনাদের? না, এরকম তো কোনোদিন হয়নি। আচ্ছা, এরকম ঘটনা আমাদের কোনোদিন হয়নি, এটাই ফার্স্ট ঘটনা। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ দাস। যাই হোক, এখন ঘটনা হচ্ছে যে যা কিছু হবে এবার ব্যাপারটা আপনার কাছে সমস্ত কিছু জানা যাবে। আপনি যেটা বলবেন সেটাই হবে। আপনি বাড়ির গার্জেন, আপনাকে সঠিক বলতে হবে, বা যা বলবেন আপনি সেটাই আপনিই বলবেন। হ্যাঁ, তার জন্য আমাদের যা সহযোগিতা দরকার। সত্যি দুঃখ লাগছে, এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। আপনার ওয়ার্ডে একটা কি ঘটনা ঘটেছে একটু বলবেন? দেখুন, আমি এখন আমাদের এখানে মানে পাশাপাশি ঘরের ওই রাজাদা ছেলে, ওরা আমাকে ফোন করেছিল যে এই ঘটনা ঘটেছে। আর প্রেস মিডিয়া আমার পরিচিত সকলে আছে, তাদের মধ্যে কেউ আমাকে ফোন করেছিল যে আপনাদের এরিয়াতে এরকম ঘটনা ঘটেছে। ঘটনাটা কিন্তু কি ঘটনা শুনলেন আপনি? হ্যাঁ, শুনলাম যে বাড়িতে আগুন লেগেছে, ফায়ার ব্রিগেড এসছে, এবং যে বাড়ির মালিক তার ওয়াইফ দয়াময় মুখার্জি মহাশয়ের ওয়াইফ সন্ধ্যা মুখার্জি ওই আগুনের ঝলসানিতে মৃত্যু হয়েছে।
এবং তার ছেলেও অসুস্থ ছিল, তাকে তুলে নিয়ে গেছে পুলিশ, পরবর্তীকালে তারও নাকি শুনলাম মৃত্যু হয়েছে। হ্যাঁ, এরকম একটা ঘটনা ঘটেছে এবং শুনলাম নাকি গুলি চলেছে, এরকম একটা ব্যাপার হয়েছে, কিন্তু প্রকৃত ব্যাপারটা আমি কিছু জানি না। এখন বর্তমানে আমি এসে দেখলাম হ্যাঁ বাড়ির পরিস্থিতি এই, আগুন জ্বালানো হয়েছিল, জ্বালা ছিল, সেটা ফায়ার ব্রিগেড দ্বারা ওটা কন্ট্রোল করা হয়েছে এবং আগুন নিভেছে। হ্যাঁ, কিন্তু বাড়ির যে দুইজন পরিবার দুজন মৃত্যু ঘটনা ঘটেছে, অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমার খুব খারাপ লাগছে। পরিবার কিন্তু ভালো পরিবার, পরিবারের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক সত্যি ভালো ছিল। হ্যাঁ, ওনারা অনেক সময় অনেক কিছু প্রবলেম, অনেক কিছু ইয়েতে আমাকে ফোন করতেন, আমি সলভ করার চেষ্টা করতাম। আমার দুঃখ লাগছে যে এরকম একটা ঘটনা ঘটেছে, কিন্তু একটা ফোন আমার কাছে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, আমি সর্বত মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি। এখন শুনি আমি এখানে এলাম, আমার খুব দুঃখ লাগছে। এটা দুজনের কি মৃত্যু হয়েছে? দুজনেরই মৃত্যু হয়েছে, এটাই আমি শুনলাম। এখন পুলিশ টুলিশ এসেছিল, পুলিশে নিয়ে গেছে। পুরো ঘটনাটা নিশ্চয়ই প্রশাসনিকভাবে তদন্ত হবে এবং সঠিক তথ্য নিশ্চয়ই বেরিয়ে আসবে, এটা আমার দৃঢ় বিশ্বাস এবং আশা করি আমি প্রশাসনের কাছ থেকে। ঘটেছে একটু বলবেন? ঘটনা ঘটেছে, ওর মায়ের সঙ্গে একটা ছেলের ঝামেলা হয়েছিল, ঝামেলার পর সব মিটমাট হয়ে যায়। নিয়ে তারপরে আবার কোনো হবার পরে তো আমাকে হঠাৎ মারতে থাকে, আমার হাত পা সব ফুলে আছে। এটা কদিন আগে আমি হয়েছে এটা? ভয়ে, বুধবারেরই ঘটনা, বুধবার দিন। হ্যাঁ, নিয়ে আমি সকালে মেয়ের বাড়ি চলে যাই কাশীপুর, ওখানে যাই। তারপরে ঠিকই ছিল, তারপর হঠাৎ রাত্রের বেলায় আমার ভাগিনে খবর দিচ্ছে যে এরকম ব্যাপার ঘটনা ঘটে গেছে। কি হয়েছে বলুন তো? হ্যাঁ, কি হয়েছে বললো? আমার ভাগিনে, এই যে কাজল ব্যানার্জি, তখন আমরা রাত্রেবেলায় জমায় গাড়ি দিল যে আমি ভোর 4টে এলাম, তখন ওই ফায়ার ব্রিগেড এরা সব ছিল, আগুন ফাগুন নেমেছে, ঘরে আগুন জ্বলছিল। ওর মাকে বলছে, আমি তো দেখিনি, ওর মাকে প্রথমে গুলি করেছে, গুলি করে তারপরে নিজের সুইসাইড করে সব খতম হয়ে গেছে। তো বন্দুক পেলো কোথা থেকে? বেন্দু গার্ডে ডিউটি করতো, গানম্যান ডিউটি করতো। তো গানটা কি ওর নিজস্ব পার্সোনাল না? হ্যাঁ, নিজের ডিউটি করতো। কোথায় ডিউটি করতো? আরে যেখানে যখন খালি থাকতো সেখানে চলে যেত, সেখানেই ডিউটি করতো। কি নাম ছিল ছেলে? রাজা মুখার্জি। আর আপনার নাম? আমার নাম দয়াময় মুখার্জি। হ্যাঁ, স্ত্রীর নাম? এসে সন্ধ্যা মুখার্জি। তা আপনার সঙ্গে কি কোনো ঝামেলা হয়েছিল ছেলে? আমার সঙ্গে কোনো ঝামেলা হয়নি, মানে এটা হবার জাম, ওষুধ খেত, ঘুমের ওষুধ এইসব খেয়ে এইসব করেছি কাণ্ড। আপনি বললেন মাঝে মধ্যে কি ঝামেলা হতো এরকম? মাঝে মাঝে মানে সেই ছোটোখাটো আসতো, ছোটোখাটো। আপনি বলছেন আপনাকে মারধর করছিল আপনার ছেলে নাকি? হ্যাঁ, এই তো এখন হাত এটা বুধবার দিন করেছে? হ্যাঁ, এটা বুধবার দিনই আমি বুধবার দিন যখন আমাকে টর্চার করে, আমি নিজের জীবন বাঁচাবার জন্য আমি মেয়ের বাড়ি চলে যাই। তারপর কালকে তারপর ঠিক ছিল, তারপর হঠাৎ রাতে ফোন যাচ্ছি যে এই ঘটনা ঘটে গেছে। এই ঘটনা ঘটেছে? হ্যাঁ, আপনার এখন কি ওই ছেলে আর আপনার মিসেস কি দুজনে মৃত? দুজনে মৃত। আমার গেছিল, জামাই গেছিল, ওরা সব হ্যাঁ ইয়েতে এসডি হাসপাতাল এখানে আছে ওরা। হ্যাঁ, আচ্ছা।